নির্যাতন মামলায় দোষী তবুও ফের পেরোলে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। আদালতের দোষী ঘোষিত হলেও বারবার জেল থেকে মুক্তি। ডেরা সচ্চা সৌদার রাম রহিমকে আবারও 40 দিনের প্যারোল। 7 বছরে 14 বার প্যারোল। বিচার ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। নির্বাচনের আগে আগে বারবার প্যারোল। ঘন ঘন মুক্তির পেছনে কি রাজনৈতিক রহস্য? আবার প্যারোলে মুক্তি পেলেন যৌন নির্যাতন মামলায় দোষী স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম। তাকে 40 দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। 2017 সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দী রাম রহিম। এই সময়ের মধ্যে 14 বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। আজ মঙ্গলবার সকালে জেলের বাইরে আসেন হরিয়ানার স্বঘোষিত এই ধর্মগুরু। জেল সূত্রে খবর যে মুক্তি পাওয়ার পরই শীর্ষায় ডেরা সচ্চা সৌদার আশ্রমের উদ্দেশ্যে রওনা হন রাম রহিম। 2017 সালে আশ্রমের ভেতরে 2 শিষ্যকে নির্যাতনের মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা প্রধান। 20 বছরের সাজা দেওয়া হয়েছে তাকে। তারপর থেকেই রোহতকের জেলে বন্দী তিনি। কিন্তু এই 7 বছরের মধ্যে অন্তত 14 বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে ডেরা প্রধানকে। তা নিয়ে বহু বিতর্ক এবং সমালোচনাও হয়েছে। গত এপ্রিলেও 21 দিনের জন্য প্যারোল মঞ্জুর করেছিল হরিয়ানা সরকার। এবছরের জানুয়ারিতেও 30 দিনের জন্য প্যারোল মুক্তি দেওয়া হয়েছিল তাকে। 2022 সালে জেল থেকে 3 বার মুক্তি পেয়েছিলেন তিনি। প্রথমবার 21 দিনের জন্য। ঘটনাচক্রে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তাকে মুক্তি দেওয়া হয়। আবার তার 3 মাস পর 1 মাসের জন্য মুক্তি দেওয়া হয় তাকে। তখন হরিয়ানায় পুরসভা নির্বাচন চলছিল। হরিয়ানায় উপনির্বাচনের আগে আবার 40 দিনের জন্য মুক্তি দেওয়া হয় তাকে। রাজ্যে নির্বাচনের আগে বারবার প্যারোল মঞ্জুর হওয়া নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। 2002 সালে ডেরার এক রাজ্য কমিটির সদস্য রঞ্জিত সিং এর মৃত্যুর ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও গত বছরের মে মাসে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট রায় বদলে তাকে মুক্তি দেয়। তবে আশ্রমের ভেতরে 2 শিষ্যার অভিযোগের মামলায় 2017 সালে আদালতের রায়ে 20 বছরের সাজা ভোগ করছেন তিনি। তার বর্তমান ঠিকানা হরিয়ানার রোহতকের সোনিয়া জেল। একদিকে আদালতের রায়, অপরদিকে বারবার প্যারোলে মুক্তি। রাম রহিমকে ঘিরে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে বারবার। নির্বাচনের আগে তার মুক্তি কি নিছক কাকতালীয় নাকি রাজনৈতিক সুবিধার অদৃশ্য সমীকরণ? সাধারণ মানুষের মনেও এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, যে আইনের শাসন সবার জন্য এক কিনা।